السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهد الله فلا مضل له ومن يضلل فلا هادي له. أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد. সকলে আমার সাথে বলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু ثم تردون إلى عالم الغيب والشهادة فينبئكم بما كنتم تعملون. صدق الله العظيم وقال كما عليه الصلاة والسلام إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. شكرا لدرود إبراهيم بولي اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. আলহামদুলিল্লাহ, মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকরিয়া আদায় করছি যে রব্বুল আলামিন আমাদেরকে এখন পর্যন্ত হায়াতে তৈয়বার সাথে জীবিত রেখেছেন, সুস্থ রেখেছেন। সর্বদিক দিয়ে আল্লাহ পাক আমাদেরকে মেহেরবানি করে মসজিদ পর্যন্ত আসার তৌফিক এবং শক্তি দান করলেন। সেই রব্বুল আলামিনের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি। সকলেই জোরে সমস্যরে পড়ছি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। সালাম সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহামানব যে রাসূল পৃথিবীতে এসেছিলেন মানবতার মুক্তির জন্য, পথহারা পথভুলা মানুষকে পথের দিশা যে নবী দিয়েছেন, যে নবীর ত্যাগের বিনিময়ে যে নবী উহুদের ময়দানে দন্দান মোবারক শহীদ করেছেন, যে নবী অসংখ্য জুলুম নির্যাতন সহ্য করেছেন, শিয়াবে আবু তালেবের অত্যন্ত কষ্টদায়ক কারাগারে জীবনযাপন করেছেন, যে নবী আমাদের জন্য, যে নবীর ত্যাগ এবং কষ্টের বিনিময়ে আমরা পেয়েছি ইসলাম, আমরা পেয়েছি সুন্দর একটি পৃথিবী, সুন্দর একটি ধর্ম, সুন্দর একটি জীবন ব্যবস্থা। সেই প্রাণপ্রিয় রাসূলের প্রতি সালাম সকলেই করছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা রূহের মাগফিরাত কামনা করছি বাবা আদম থেকে শুরু করে বর্তমান সময় পর্যন্ত যারা ঈমান নিয়ে কবরে চলে গেছেন, আল্লাহ পাক সকলকে ক্ষমা করে দিন, সেই সাথে জান্নাতুল ফিরদাউসের মেহমান হিসেবে কবুল করুন। আমরা পড়ছি আল্লাহুম্মা আমিন। আপনারা সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলা কুল্লি হাল। সম্মানিত উপস্থিতি, আমি সূরা জুমার ৮ নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আজকের আলোচনার বিষয় হচ্ছে মৃত্যুই পার্থিব জীবনের পরিসমাপ্তি। এটা হচ্ছে আলোচনার মূল হেডিং, হেডলাইন, শিরোনাম। সম্মানিত উপস্থিতি, এই আলোচনার এই শিরোনামের আলোকে এবং আল্লাহ পাকের এই কোরআনের আয়াতের আলোকে কিছু কথা বলবো। মা তৌফিক ইল্লা বিল্লাহ। সম্মানিত উপস্থিতি, আমরা শুরুতে আয়াতের দিকে যাচ্ছি। রব্বুল আলামিন বলেন
কুল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম সুম্মা তুরাদ্দুনা ইলা আলিমিল গায়বি ওয়াশ শাহাদাতি ফায়ুনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। হে রাসূল, আপনি তাদেরকে বলুন, কুল আপনি তাদেরকে বলুন, ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াও তা তোমাদের কাছে অবশ্যই আসবে। শুধু তাই নয়, তারপর তোমাদেরকে সেই সত্তার সামনে পেশ করা হবে যিনি গোপন ও প্রকাশ্য সব কিছুই জানেন। তখন তিনি তোমাদের জানিয়ে দিবেন তোমরা যা করেছিলে। এ হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আল্লাহ শুরুতে বললেন যে তোমরা যে মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াও, বল ইন্নাল মাউতাল্লাযী তাফিররুনা মিনহু ফাইন্নাহু মুলাকীকুম, তোমরা যে মৃত্যুকে দেখে পালিয়ে বেড়াও সেই মৃত্যু অবশ্যই অবশ্যই তোমাদের সামনে একদিন আসবে, তোমাদের সাথে মুলাকাত করবে এবং সেই সত্তার সামনে তোমাকে পেশ করা হবে যিনি তোমার প্রকাশ্য গোপনে যা আছে সবকিছু তিনি তোমার জানেন। সম্মানিত উপস্থিতি, এই হচ্ছে আয়াতের সরল অনুবাদ। আমরা এবার মৃত্যু সম্পর্কে কিছু আলোচনা শুনবো, মৃত্যু সম্পর্কে কিছু বিষয় আমরা জানবো বৈজ্ঞানিক তথ্য অনুযায়ী। মৃত্যুর পরিচয় জীববিজ্ঞানের ভাষায়, জীববিজ্ঞানীরা বলেছেন জীববিজ্ঞানের ভাষায় হচ্ছে মৃত্যু হচ্ছে শ্বসন, খাদ্য গ্রহণ, পরিচলন থেমে যায়। মানুষের যে শ্বাস প্রশ্বাস আছে, খাদ্য গ্রহণ করা ইত্যাদি বিষয়গুলো থেমে যায়, স্থগিত হয়ে যায়, এটাকে জীববিজ্ঞানের ভাষায় বলা হয় মৃত্যু। নিউ ইয়র্ক শহরের উইল কর্নেল মেডিকেল সেন্টারের গবেষক ডক্টর শাম পার্নিয়া বলেন, হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হলে ধীরে ধীরে জীবকোষগুলো ক্ষয় হতে থাকে। তিনি বলেন যে হৃৎপিণ্ডের কম্পন বন্ধ হলে ধীরে ধীরে জীবকোষগুলো ক্ষয় হতে যায়। সময় লাগে 10 মিনিট, 10 মিনিট থেকে 1 ঘন্টা। মানে হৃৎপিণ্ডে যে কম্পনটা আছে এই কম্পনটা বন্ধ হয়ে এটা আস্তে আস্তে থেমে যায় এবং জীবকোষগুলো ক্ষয় হতে থাকে। এই ক্ষয় হওয়ার সময় লাগে 10 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগে। যেটা সেই আপনার নিউ ইয়র্ক শহরের ডক্টর শাম পার্নিয়া তেনার ভাষা অনুযায়ী যে 10 মিনিট থেকে 1 ঘন্টার মধ্যে এই লোকটার মৃত্যু হওয়া নিশ্চিত। যে আস্তে আস্তে তার কলকব্জাগুলো, তার সব কিছু বডি যত আপনার লাট বল্ট আছে সব কিছু আস্তে আস্তে লুজ হতে থাকে, ক্ষয় হতে থাকে, ক্ষয় হয়ে এক পর্যায়ে সে 10 থেকে 1 ঘন্টার সময়ের মধ্যে তার মৃত্যু হয়ে যায়। এটা স্বাভাবিক, তার একটা মানুষের একটা গবেষণা, কিন্তু আল্লাহ পাক এটা মূলত জানেন। তো আমরা মৃত্যু শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্থানান্তরিত হওয়া, এক জায়গা থেকে অন্য জায়গায় যাওয়া, চলে যাওয়া, মৃত্যুবরণ থেকে মানে স্থানান্তরিত। আমি দুনিয়াতে আছি, আমার মৃত্যু হবে মানে আমি এই জায়গা থেকে অন্য জায়গায় পরকালীন জীবনে, কবরের জীবনে চলে যাব, যেটাকে বলে আলমে বরজাখ, কবরের জীবন। এটা আমরা দুনিয়াতে আছি, এটা হচ্ছে আলেমে দুনিয়া। আমরা এর আগে যেটাই ছিলাম, জন্মের আগে আলমে আরওয়া, রুহের জগতে ছিলাম। রুহের জগৎ থেকে আসলাম, আলমে দুনিয়াতে আসলাম, দুনিয়ার জীবনে আসলাম। দুনিয়ার জীবন থেকে আমার মৃত্যু হয়ে যাবে, আমি চলে যাবো আলমে বরজাখে, কবরের জীবনে চলে যাব। কবরের জীবন থেকে আমি আবার চলে যাবো আমার সেই পরকালীন জীবনে। কবর হচ্ছেন পরকালীন জীবনের প্রথম ধাপ, হচ্ছে কবর। উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যখনই কবরের পাশ দিয়ে যেতেন অত্যন্ত বেশি কান্নাকাটি করতেন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন যে হযরত উসমান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন জান্নাত জাহান্নামের আলোচনা করেন আপনি কান্নাকাটি করেন, কিন্তু এত বেশি কান্নাকাটি করেন না, কিন্তু আপনি যখনই কবরের পাশ দিয়ে যান তখন এত বেশি কান্নাকাটি করেন কেন? হযরত উসমান বললেন যে এই কবরটা হচ্ছে আখিরাতের প্রথম ঘাঁটি। এই কবরটা যার ভালো হয়ে যাবে, এই কবরে যে প্রশ্ন করা হবে এই প্রশ্নগুলোর উত্তর যে ব্যক্তি দিতে পারবে তার পরকালীন জীবন তার জন্য সাকসেস সহজ হয়ে যাবে, হিসাব নিকাশ সহজ হয়ে যাবে। আর কবরে যে ধরা খাবে, এই জায়গায় যে ধরা খেয়ে যাবে তার কষ্টের পর কষ্ট শুরু হয়ে যাবে। সুতরাং আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। এই কবরের জন্য কাছে আসলে যে আমার সবচেয়ে বেশি কান্না হয়, সবচেয়ে বেশি ভয় লাগে। সম্মানিত উপস্থিতি, তো মৃত্যু শব্দ হচ্ছে স্থানান্তরিত হয়, এক জায়গা থেকে অন্য জায়গায় চলে যাওয়া। তো এই মৃত্যু থেকে
কেউ রক্ষা পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বললেন কুল্লু নাফসিন যায়কাতুল মাউত ওয়া নাবলুকুম বিশ-শাররি ওয়াল খাইরি ফিতনা ওয়া ইলাইনা তুরজাউন। সূরা আম্বিয়ার 35 নম্বর আয়াতে আল্লাহ পাক বলেন যে প্রতিটি প্রাণী মৃত্যু স্বাদ গ্রহণ করতে হবে, গ্রহণ করবে, আর ভালো ও মন্দ দ্বারা আমি তোমাদেরকে পরীক্ষা করে থাকি এবং তোমাদের আমার কাছেই তোমাদেরকে ফিরে আসতে হবে। প্রতিটা প্রাণী মৃত্যুবরণ করবে। আল্লাহর যত ফেরেশতা আছে, যত মাখলুক আছে, সকলকেই মৃত্যুবরণ করতে হবে। তো সম্মানিত উপস্থিতি, আল্লামা ইমাম সুয়ুতী রহমাতুল্লাহ আলাইহি বলেন মৃত্যুর জন্য যখন আজরাইল আলাইহিস সালাম আসবে তখন 500 ফেরেশতা তাকে চাপ দিয়ে ধরবে। আল্লামা ইমাম সুয়ুতী বলেন যে যখন আজরাইল যখন কারো দান কবজ করার জন্য আসে তখন ওই ব্যক্তিটাকে 500 ফেরেশতা তাকে চেপে ধরে। আর মুমিন হলে 500 রহমতের ফেরেশতা আসবে, যদি সে কাফের হয় 500 গজবের ফেরেশতা আসবে, আর যদি সে মুমিন হয় 500 রহমতের ফেরেশতা তার কাছে আসবে। আর মৃত্যু যন্ত্রণা শুরু হবে পায়ের বৃদ্ধা আঙ্গুল থেকে, এমনকি তা কণ্ঠনালী পর্যন্ত চলে আসবে। বৃদ্ধা আঙ্গুল থেকে মৃত্যু যন্ত্রণা শুরু হয়ে আপনার কণ্ঠনালী পর্যন্ত চলে যাবে। এই মৃত্যুর যন্ত্রণা যে কত কঠিন, যে ব্যক্তি মৃত্যুবরণ করে ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। ওই ব্যক্তি ছাড়া আর কেউ জানে না। পৃথিবীতে প্রত্যেকেই মৃত্যুবরণ করতে হবে। কিয়ামতের ময়দান যখন শুরু হয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন আজরাইলকে বলল, আজরাইল দেখো তো কি আছে পৃথিবীতে, আর বেঁচে আছে কি? আজরাইল বলল, আল্লাহ সব ধ্বংস হয়ে যাবে, আর কেউ নাই পৃথিবীতে, শুধুমাত্র জিবরাইল আছে, ইসরাফিল আছে, মিকাইল আছে, আর আমি আছি। আল্লাহ বলে এই তিনজনকে মেরে ফেলো। জিবরাইলকে মারা হবে, ইসরাফিলকে মারা হবে, মিকাইলকে মারা হবে। আল্লাহ বললো এবার কে আছে? বললো আল্লাহ আমি আছি আর তুমি আছো। আল্লাহ পাক আজরাইলকে বললো, আল্লাহ আজরাইল এবার তুমি নিজে মরে যাও। মুফাসসির ইকরাম বলেন আজরাইল যখন এই কথাটা শুনবে তখন আজরাইল কান্নায় ভেঙে বললো যে আল্লাহ আমি দুনিয়াতে অসংখ্য মানুষের সকল প্রাণীর মৃত্যু আমি করিয়েছি, আমি মৃত্যু ঘটিয়েছি। আমি যদি জানতাম যে আমাকে একদিন মরা লাগবে তাহলে এত বড় গুরু দায়িত্ব আমি কখনোই নিতাম না। তা আজরাইল মরে যাবে, তখন শুধুমাত্র আল্লাহ রাব্বুল আলামিন থাকবে, একাই থাকবে। তিনি একাই বেঁচে থাকবে পৃথিবীতে, আবার তিনি সকলকে আবার পুনরায় জীবিত করবেন। এটা ইমানের একটি অংশ, মৃত্যুর ভয়ে পুনরায় জীবিত হওয়া ইমানের একটি অংশ। অনেক মানুষ বলে মৃত্যুর পর মানুষেরা শিয়াল, কুকুর, বিড়াল হয়ে আসবে। এটা হচ্ছে আপনার হিন্দু ধর্মীয় একটা তাদের একটা রীতি, তারা এটা বিশ্বাস করে। আমাদের মুসলমানরা অনেক এটা বিশ্বাস করে। এই কথাটা আবার এই রেওয়াজও আছে আমাদের সমাজে যে পূর্বের জন্মে যদি কোনো ব্যক্তি পাপ করে থাকে পরের জন্মে সে কুকুর, বিড়াল, শিয়াল হয়ে সে দুনিয়াতে আসবে। নাউযুবিল্লাহি মিন যালিক। এরকম আকীদায় বিশ্বাস করা কোনো মুসলমানের পক্ষে যায় না। তো সম্মানিত উপস্থিতি, এই মৃত্যুর যন্ত্রণা আমি কয়েকটি রেফারেন্স দেব। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি বলেন রূহ কবজের প্রক্রিয়া ব্যক্তির পায়ের দিক থেকে শুরু হয়ে অন্যান্য অঙ্গে ছড়িয়ে পড়ে। প্রথমে পায়ের রূহ, এরপর পায়ের কবজি বা গোসা যাকে বলা হয়, এরপর উরুদেশ, এরপর বক্ষদেশে এসে রূহ আটকে যায়। এরপর রূহ কণ্ঠনালী হতে পৌঁছে যায়। মানে আস্তে আস্তে ক্রমান্বয়ে নিচ থেকে পায়ের হাত থেকে শুরু হয়ে আস্তে আস্তে রূহটা উঠতে থাকে, কণ্ঠনালী পর্যন্ত এসে থেকে যায়। ইমানদার হয়ে থাকলে তার জন্য 500 রহমতের ফেরেশতা আসবে। আর যদি সে বেঈমান হয়ে থাকে, কাফের হয়ে থাকে, তাহলে তার জন্য গজবের ফেরেশতা আসবে। সম্মানিত উপস্থিতি, মৃত্যুটা আপনারা সকলে জানেন। আমি শুধু কয়েকটি কথা বলবো যে মৃত্যু আমাদের সকলকে মরবো। সকলে আমরা মরবো কিনা? পৃথিবীতে যত মানুষ আছে, যত নাস্তিক পৃথিবীতে এসেছে এবং আসছে, ভবিষ্যতে আসবে, এই কথা আজ পর্যন্ত কেউ অস্বীকার করতে পারে নাই যে আমরা মরবো না। এই কথা সকলেই স্বীকার করেছে, এই কথা সকলেই স্বীকার করেছে। কিন্তু তারা বলেছে পরকালে মৃত্যু নেই, আল্লাহ তারা বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্ব তারা বিশ্বাস করে না। কিন্তু তারা সকলেই জানে আমি মরবো, এই বিষয়ে সকলেই একমত। এই পৃথিবীর হচ্ছে ক্ষণস্থায়ী একটা পৃথিবী, চিরস্থায়ী নয়। চিরস্থায়ী হচ্ছে আখিরাত।
আজকে আমরা সেই ক্ষণস্থায়ী জীবনটাকে অনেক প্রাধান্য দিয়ে থাকি, অনেক গুরুত্ব দিয়ে থাকি। আজকে সেই ক্ষণস্থায়ী জীবনের জন্য আমরা আমাদের চিরস্থায়ী জীবনকে আমরা হারিয়ে ফেলেছি। ক্ষণস্থায়ী জীবনকে প্রাধান্য দেওয়ার ক্ষেত্রে আজকে আমরা আমাদের পরকালকে আমরা হারিয়ে ফেলেছি। একটু চিন্তা করেন, একটু আপনি বুঝেন যে আমি এখন আছি, একটু পর আমি থাকবো না। আপনাদের গতকালকের ঘটনা আমি শুনলাম, আমি ছিলাম না এলাকায়। আমি শুনলাম তিনি নাকি মাদ্রাসায় গিয়েছিলেন, কি কাজ ছিল, তিনি কাজ সেরেছেন, গিয়ে বাসায় গিয়ে বসেছেন, ওই অবস্থায় তিনি আল্লাহ পাক তাকে দুনিয়া থেকে নিয়ে গেছেন। এই যে একটা বিষয়, এত স্বাভাবিক। আমি বলছিলাম এর আগে, বলেছি বেশ কয়েকবার, যে মৃত্যুটা হচ্ছে স্বাভাবিক একটা বিষয়, আর বেঁচে থাকাটা হচ্ছে অস্বাভাবিক। আমি মরবো এটা স্বাভাবিক, সবাই জানে, কিন্তু আমি যে বেঁচে থাকবো না এটা অস্বাভাবিক। বেঁচে থাকবো এটা হচ্ছে অস্বাভাবিক ব্যাপার। এই জন্য আর আমরা এই মরবো এত চিন্তা ভাবনা করে জানার পরেও আমরা সেটার দিকে আমরা কোনো তাকাই না, ভ্রুক্ষেপ করি না। বেশি বেশি করে মৃত্যুকে স্মরণ করতে রাসূলুল্লাহ বলছেন যে তোমরা বেশি বেশি করে অধিক হারে মৃত্যুকে স্মরণ করো, কারণ এই মৃত্যুর স্মরণই পারে তোমাকে পাপ থেকে মুক্ত রাখতে। এই সম্মানিত উপস্থিতি, আর মৃত্যুর সময় মানুষ সবচাইতে বেশি প্রতারণার শিকার হয়। একটা মানুষ ইমানদার দুনিয়াতে যতবার না শয়তান তাকে ধোকায় ফেলে, তার চাইতে বেশি বড় ধোকায় পড়ে মৃত্যুর সময়। একটা মানুষ যখন দুনিয়াতে বেঁচে থাকে, শয়তান অসংখ্যভাবে তাকে ধোকা দেওয়ার চেষ্টা করে, বিভিন্ন দিক দিয়ে, বিভিন্ন সুরত নিয়ে, বিভিন্ন ভাবে তাকে ধোকা দেয়। কিন্তু মানুষটা সংশোধন হয়ে যেতে পারে, পরক্ষণে ভুল বুঝতে পারে। কিন্তু মৃত্যুর সময় শয়তান এমন ভাবে ধোকা দেয়, যে ধোকা দেওয়াটা, যে কথাটা অবিশ্বাস করার মতো ক্ষমতা তার ভিতরে থাকে না, যদি সে মুমিন না হয়। একটা মানুষ যখন মুমূর্ষু অবস্থায় থাকে, আজকে আমাদের সমাজে, আমাদের দেশে এটা বলা হয়ে থাকে, একটা মানুষ অসুস্থ হাসপাতালে বেডে শুয়ে আছে, টেলিভিশনে হেডিং আসে, কিংবা সাক্ষাৎকারে বলা হয়, রিপোর্টে বলা হয়, অমুক ব্যক্তি, অমুক লিডার, সে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়তেছে। মান সম্মান এত বড় হয়েছে, মান সম্মান এই জায়গায় তারা ছোট করতে চায় না। মৃত্যুর সাথে পাঞ্জা লড়া মারাত্মক একটি বিষয়। এই ক্ষমতা কারো নাই। আমরা বলতে পারি মৃত্যুর সঙ্গে সে সজ্জিত, সে মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে, এই কথাটা আমরা বলতে পারি। কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়তেছে, তার মানে কি? সে ওইখানেও জিহাদ করতেছে, যুদ্ধ করতেছে। ওই যে একটা কথা আছে, কত হাতি ঘোড়া গেল তল, ছাগলে কয় কতটুকু জল। নমরুদ, ফেরাউন, সাদ্দাত, হামান, তারা অনেক চেষ্টা করেছিল মৃত্যুকে ঠেকানোর জন্য। তারা এরকম অনেক সিস্টেম করেছিল, 50 বছর 100 বছর আমরা থাকবো, আমাদের মৃত্যু হবে না। কিন্তু আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করেছেন। আল্লাহ পাক তাদেরকেও ধ্বংস করেছে, তাদেরকেও পৃথিবীতে রাখেন না, তাদের অস্তিত্ব আল্লাহ পাক পৃথিবী থেকে বিলীন করে দিয়েছেন। কারণ যার অসংখ্য সম্পদ ছিল পৃথিবীতে, যার সম্পদের গোডাউনের চাবিগুলো বহন করার জন্য কয়েক শত গাধা লাগতো, আর সেই চাবির ঝুঁকাটা, সেই চাবির ইয়াটা উঠাইয়া দেওয়ার জন্য গাধার পিঠের উপরে 40 জন দুর্ধর্ষ যুবক লাগতো, সেই চাবির ঝুঁকাটা উঠাইয়া দেওয়ার জন্য গাধার পিঠে। সেই কারণকে আল্লাহ পাক ধ্বংস করে দেন নাই, দিচ্ছেন কি না? শুধু তাকে দেন নাই, তার সমস্ত সম্পদকে আল্লাহ পাক পানির নিচে ভাসিয়ে রেখেছেন, তলিয়ে রেখেছেন। সম্মানিত উপস্থিতি, এই জন্য কবি বলেছেন, আল মাউতু কাসুন কুল্লু নাসিন শারিবুন, আল কবরু বাইতুন কুল্লু নাসিন দাখিল। কবি বলেন যে মৃত্যু হচ্ছে এমন একটি পাত্রের নাম, যে পাত্র থেকে সকলকেই পান করতে হবে। আর মৃত্যু হচ্ছে এমন একটি ঘরের নাম, যে ঘরে সকলকেই প্রবেশ করতে হয়। সকলকেই ঘরে প্রবেশ করতে হবে, সকলকেই ঘরে আসতে হবে। যেন আল্লাহ বলছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইলাইনা তুরজাউন, যে তোমাদের প্রত্যেককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর আমার কাছেই ফিরে আসতে হবে। আপনি দুনিয়াতে যতই বাহাদুরি করেন না কেন, যতই ক্ষমতা দেখান না কেন, আপনাকে একদিন মরতে হবে, আল্লাহর কাছে যেতে হবে, কবরে যেতে হবে, 3.5 হাত মাটির নিচে আপনাকে ঢুকতে হবে, অন্ধকার কবরে আপনাকে ঢুকতে হবে। সেদিন আপনার সাথে কোনো বডিগার্ড থাকবে না, সেদিন আপনার সাথে কোনো প্রশাসনের লোক থাকবে না, সেদিন আপনার সাথে আপনার স্ত্রী, ছেলে, সন্তান, সম্পদ কেউ আপনার সাথে যাবে না, আপনাকে একা যেতে হবে। সেদিনকার
সেই বিপদের সময়টা একটু স্মরণ করেন, সেই মুসিবতের সময়টা একটু স্মরণ করেন। আজকে আপনার দুনিয়াতে অনেক কিছু আছে, অনেক শক্তিশালী, আপনি ভাবতেছেন যে আমাকে ঠেকায় কি, আমার তো অনেক সম্পদ, আমার চতুর্পাশে আমার লোকজন, চতুর্পাশে আমার পুলিশ প্রশাসন আমাকে ঘেরা করা, আমাকে আর ঠেকায় কি? আপনি অনেক বাহাদুরি করতেছেন, অনেক অহংকার করতেছেন, আপনি দেখাচ্ছেন আপনি অনেক বাহাদুরি করে আপনি ইসলামের বিরুদ্ধে কাজ করতেছেন, আলেম ওলামাদের বিরুদ্ধে কাজ করতেছেন, কোরআনের বিরুদ্ধে আপনি কথা বলতেছেন। আপনি একটু চিন্তা করে দেখেন, আপনাকে কিন্তু মরতে হবে। কথাগুলো আপনারা বিবেকে লাগান, একটু বিবেক দিয়ে চিন্তা করেন যে আমি এত কিছুই করতেছি, এটা যদি আল্লাহ ইসলামের জন্য হয় তাহলে আপনার জীবনটা ভালো, আর যদি ইসলামের বিরুদ্ধে হয় তাহলে আপনার জীবনটা শেষ। যেহেতু আমাকে মরতে হবে, যেহেতু আমি দুনিয়ার থেকে স্থানান্তরিত হয়ে আরেক দুনিয়া আরেক জগতে চলে যাব, যে জগতে আমার সাথে কেউ থাকবে না, আমার পাশে কেউ থাকবে না, আমাকে সেখানে কি করা হয় তাও মানুষ জানবে না। অনেক মানুষ আবার এই কথাও বলে যে দুনিয়াতে মরার পরে তো আর কেউ দেখবে না, কি হয় তখন হবে। আসলে মূর্খতা। কত বড় জাহেল হলে মানুষ এই সমস্ত কথা বলতে পারে। সম্মানিত উপস্থিতি, এর জন্য তো মৃত্যুকে নিয়ে একটু চিন্তা করেন, ভাবেন। এই করোনাতে আমরা কত মানুষকে আমরা হারিয়েছি, কত মানুষকে আমরা হারিয়েছি এই করোনায়। তারপর আমাদের হুঁশ হয় না, আমরা অনেক জানাজায় যাই, অনেকে জানাজা দিয়ে আমরা মাটি দিই, দাফন দিই, কত জানাজায় আমরা অংশগ্রহণ করি, তারপরও আমাদের হুঁশ হয় না। আমরা সেই জানাজা থেকে ফিরে এসে আমরা আমাদের সেই আগের মতো খেয়াল খুশির মতো চলতে থাকি। একটু চিন্তা করা উচিত যে আজকে যাকে আমি রেখে যাচ্ছি, কালকে এইভাবে আমাকেও রেখে যাওয়া হবে। এই জন্য আমাদের একটু চিন্তা করা উচিত, বিবেকটি খাটানো উচিত। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসেন, আল্লাহ পাক যে বলছেন যে তোমরা মৃত্যুকে দিকে যতই পালাও না কেন, আল্লাহ পাক অন্য আয়াতে বলেছেন যে মৃত্যুকে যদি তোমরা বাঁচতে চাও, বাঁচার জন্য যদি তোমরা দুর্ভেদ্য প্রাচীর রচনা করো, বানাও, তারপরও মৃত্যু থেকে তোমাদেরকে কেউ বাঁচাতে পারবে না। আপনি যদি মৃত্যুর ভয় যদি আপনার দুর্ভেদ্য প্রাচীরের ভিতরে অংশ করে ঢুকে থাকেন, আপনি যদি গ্লাসের বাক্সের ভিতরে ঢুকে থাকেন, যদি মনে করেন যে না আমাকে এখানে মৃত্যু আসতে পারবে না, আজরাইল আসতে পারবে না, তাহলে আপনার ধারণাটা ভুল। ওই এক গল্প শুনেছিলাম যে এক লোক ওয়াজে শুনেছে যে আপনার যেখানে পশু পাখি, কুকুর বিড়াল, অর্থাৎ যে ঘরে কুকুর থাকে, যেখানে কুকুর থাকে সেই কুকুরের আশেপাশে ফেরেশতা, আল্লাহর ফেরেশতা আসেন। এখন এই ব্যক্তি চিন্তা ভাবনা করে দেখছে যে যেহেতু কুকুরের পাশে আল্লাহর ফেরেশতা আসেন, এই জন্য তার সন্তানকে ওসিয়ত করছে যে যখন আমার বয়স হয়ে যাবে, আমি যখন অসুস্থ হয়ে পড়বো, তখন আমার পাশে একটা কুকুর বেঁধে রাখবে। কারণ কুকুর থাকলে তো আজরাইল আসতে পারবে, কিন্তু আজরাইল তো আল্লাহর একটা ফেরেশতা, আমি যুগের পর যুগ বেঁচে থাকতে পারবো। তো তাকে বলছে আচ্ছা কুকুরও তো মরে, কুকুরকে যে মারে ও তো আল্লাহর একটা মাখলুক, তো কুকুরের ফেরেশতা, কুকুরের মৃত্যু ফেরেশতা এসে তোমাকে তোমার মৃত্যু দান কবজ করবে, তারপরে তুমি মৃত্যু থেকে রক্ষা পাবে না। সম্মানিত উপস্থিতি, যাক আসুন যে আমাদের বিষয়গুলো নিয়ে একটু সিরিয়াসলি ভাবা উচিত যে আমরা আসলে কোন দিকে যাচ্ছি, কোন পথের দিকে যাচ্ছি। অনেক মানুষ, বিশেষ করে যুবক ভাইদেরকে আহ্বান করবো যে যুবক ভাইরা আসেন, আমরা আল্লাহ পাকের ইসলামের শীতল ছায়াতলে আশ্রয় গ্রহণ করি। আজকে যুব সমাজই সবচেয়ে বেশি ধ্বংসের দ্বার প্রান্তে বসে আছে। এই যুব সমাজ সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তের মধ্যে। এই যুবকদেরকে আজকে বিরোধী শক্তিরা, বাতিল শক্তিরা টার্গেট করে তাদের হাতে বিভিন্ন মদ, গাঁজা, ইয়াবা, ফেন্সিডিল, নারী তাদের হাতে তুলে দিয়েছে। তোমরা এগুলো নিয়ে ফুর্তি করো আর দুনিয়া ভুলে যাও, তোমরা আখিরাতকে ভুলে যাও, দুনিয়া নিয়ে তোমরা মত্ত হয়ে পড়ো। আজকে যুব সমাজ এটাই করতেছে। এটা করার কারণে তারা ইসলাম থেকে, কোরআন থেকে, আল্লাহর এই সুন্দর একটা দিন থেকে তারা দূরে সরে গিয়েছে। যাওয়ার ঘরে আজকে আমাদের সমাজে এত সবচাইতে বেশি নিপীড়ন, নির্যাতন, সবচাইতে একটা আয়ামে জাহেলিয়া যে সমাজ ছিল তার চাইতে নিম্নমানের সমাজে পরিণত হয়ে গিয়েছে। আপনি একটু চিন্তা করে দেখেন, আয়ামে জাহেলিয়া যে সমাজটা ছিল, সে সমাজে কিন্তু মানুষের ভিতরে বিবেকবোধ ছিল না, ঠিক আছে, তারপরেও সে সময়টা অনুন্নত একটা সময় ছিল। সে সময় মানুষরা বিজ্ঞান বুঝতো না, সে সময়ের মানুষের ভিতরে এত সুন্দর আধুনিকতার ছোঁয়া তাদের ভিতরে ছিল না।
তা না থাকার পরেও তারা যে নির্যাতনটা করেছে, আজকের দিকে আমরা যদি আধুনিকতার যুগ, আধুনিক যুগে এসে আমরা যদি দাঁড়াই, আমরা যদি হিসাব করে দেখি, সেই যুগের চাইতে বর্তমান যুগটা অত্যন্ত খারাপ একটি যুগ। এজন্য যুবক ভাইদেরকে এগিয়ে আসতে হবে, যুবক ভাইদেরকে সবকিছু ভুলে গিয়ে ইসলামের পথে আসতে হবে, ইসলাম মেনে চলতে হবে, আল্লাহর কোরআনের নির্দেশনা মেনে চলতে হবে। মৃত্যু আমাদেরকে এগুলো শিক্ষা দিয়ে যায়। সম্মানিত উপস্থিতি, যে আমরা দুনিয়াতে যেদিনই এসেছি সেদিনই আমরা কিন্তু দুনিয়ার থেকে চলে যাওয়ার টিকিটটা হাতে নিয়ে চলে এসেছি। আমরা রিটার্ন টিকিট হাতে নিয়ে কিন্তু আমরা দুনিয়াতে এসেছি। রিটার্ন টিকিট আমার হাতে ধরিয়ে দিয়ে আমাকে কিন্তু দুনিয়াতে পাঠানো হয়েছে। আর দুনিয়াতে পাঠানোর সময় আমাকে আমার কাছ থেকে ওয়াদা নেওয়া, আলাস্তু বিরব্বিকুম, যে আমি কি তোমাদের রব নই? তখন আমরা কিন্তু সকলে এক বাক্যে আল্লাহকে রব হিসেবে স্বীকৃতি দিয়ে দুনিয়াতে এসেছিলাম। তা আমাদের সেই রিটার্ন টিকিট হাতে নিয়ে আসার পরেও আমরা দুনিয়ার থেকে চলে যেতে চাই না। সুন্দর পৃথিবী, এত সুন্দর নাচ নেয়ামত ছেড়ে কেই বা চলে যেতে চাই, তারপরেও কিন্তু আমাদেরকে চলে যেতে হয় কি না? আমরা অনেক কিছু অনেকভাবে চেষ্টা করি, অনেক কিছু দিয়ে আমরা চেষ্টা করি, কিন্তু আমরা মৃত্যু থেকে, আমরা যতভাবে চেষ্টা করি, মৃত্যু থেকে আমরা কোনোভাবেই ছাড় পাবো না, কেউই পাবে না। সম্মানিত উপস্থিতি, আর মৃত্যুর পরে যে জীবনটা রয়েছে অনন্তকাল জীবন, যে জীবনে শুরু হলে আর শেষ হবে না। আজকে আমাকে এই দুনিয়ায় অনেক কষ্ট করা লাগে, কিন্তু মৃত্যুর পরে যদি আমি একটু দুনিয়াতে একটু কষ্ট করি, সেই মৃত্যুর পরে জীবনটা কিন্তু আমার জন্য অনেক সুখ স্বাচ্ছন্দ্যময় হয়ে যাবে। আমাকে সেখানে এত কষ্ট করা লাগবে না, কোনো কষ্টই করা লাগবে না। আমি শুধু মুখে বলবো, অন্তরে পরিকল্পনা করবো, আল্লাহ পাক সেটা বাস্তবায়ন করে দেবে। সুবহানাল্লাহ। সম্মানিত উপস্থিতি, এই জন্য আসেন আমরা এই ক্ষণস্থায়ী জীবন থেকে আমরা আমল করি, ভালো ভালো কাজ করি। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। সূরা মুলকের 2 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, আল্লাযী খলাকাল মাউত, আমি আল্লাহ সৃষ্টি করেছি মউতকে, মৃত্যুকে, ওয়াল হায়াতা, জীবনকে, লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, এই জন্যই যে আমি যেন তোমাদেরকে পরীক্ষা করতে পারি আমলের দিক দিয়ে কারা বেশি শ্রেষ্ঠ। সম্মানিত উপস্থিতি, এই মৃত্যু, হায়াত এবং মৃত্যু, জীবন এবং মৃত্যু, এই দুটো কিন্তু সৃষ্টির জন্য হয়েছে যে আমরা কে বেশি আমল হতে পারি, কে বেশি আমলদার হতে পারি, কে বেশি ইমানদার হতে পারি, নেককার হতে পারি, মুত্তাকি হতে পারি। আজকে আমরা প্রতিযোগিতা করি কে কার চাইতে বেশি ক্ষমতার দিক দিয়ে আগায় যেতে পারি, কে কার চাইতে বেশি সমাজে প্রভাব ফেলাতে পারি, কে কার চাইতে বেশি আমরা আমাদের শরীরে দাপট দেখাতে পারি, কে কার চাইতে বেশি একটা বাড়ি করতে পারি, একটা সুন্দর আপনার কি বলে সুন্দর একটা মার্কেট, কিংবা যে যেদিকেই চাই যে সুন্দর একটা ভালো ব্যবসা, কার চাইতে বেশি আমি আগায় যেতে পারি। কিন্তু আমরা এই প্রতিযোগিতা কেউ করি না যে সে নামাজ পড়লো, আমি নামাজ পড়লাম না কেন, আমি যে নামাজটা পড়েছি তার চাইতে বেশি বেশি নামাজ আমাকে পড়তে হবে। এই আমলটা আমরা কেউ করি না, এই প্রতিযোগিতা আমরা কেউ করি না। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত হয়ে পড়েছি, দুনিয়ায় আমাদের যা করা দরকার আমরা সব করতেছি, কিন্তু আমাদের আখিরাত শূন্য হয়ে যাচ্ছে। এই জন্য আসুন আমরা আমাদের দুনিয়ার মাধ্যমে আখিরাতের পুঁজি অন্বেষণ করি। আল্লাহ পাক এই জন্য আমাদেরকে পাঠিয়েছেন যে তোমরা দুনিয়াতে গিয়ে আখিরাতের শস্য, আর দুনিয়া মাজরাতুল আখিরা, আরবিতে একটা প্রবাদ বাক্য রয়েছে, দুনিয়া হচ্ছে আখিরাতের শস্য ক্ষেত। আপনি এই শস্য ক্ষেতে যা আবাদ করবেন, চাষাবাদ করবেন, আপনি আখিরাতে সেই ফলটা পাবেন। আজকে নামাজ পড়তে অনেক কষ্ট হয়, রোজা রাখতে অনেক কষ্ট হয়, দান করতে অনেক কষ্ট লাগে, কিন্তু তারপরও এখানে শান্তি রয়েছে। সম্মানিত উপস্থিতি, এই কষ্টটা যদি আমরা একটু করতে পারি দুনিয়াতে, তাহলে আখিরাতে আমাদের সুখ হবে। এইবারে যদি আমরা কষ্ট করতে পারি, আমাদের পরকালে সুখ হবে। আর যদি পরকালে আমরা সুখ না চাই, পরকালে আমরা দুনিয়াতে যদি আমরা সুখ চাই, তাহলে আমাদের পরকাল ধ্বংস হয়ে যাবে, পরকালে আমাদেরকে কষ্ট করতে হবে। সুতরাং আপনারা কি ক্ষণস্থায়ী জীবনে সুখ চান না চিরস্থায়ী জীবনে সুখ চান? সকলে আমরা চিরস্থায়ী জীবনে সুখ চাই। আসুন আমরা সকলেই যেন বেশি বেশি করে আল্লাহর ইবাদত করে, বেশি বেশি করে দান সাদকা করে, বেশি বেশি করে ভালো ভালো আমল করে আমরা যেন আমাদের দুনিয়ার থেকে আখিরাতের সামগ্রী, আখিরাতের ফল, আখিরাতের জন্য আমরা সামানা তৈরি করে যেতে পারি। আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। সেই সাথে সাথে আমাদেরকে আমরা যেন আরো বেশি ভালো হতে পারি, বেশি আমলদার হতে পারি, বেশি বেশি ভালো ভালো কাজ প্রতিযোগিতা করতে পারি। তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ বলেন তোমরা ভালো কাজে পরস্পরকে সহযোগিতা করো, খারাপ কাজে পরস্পরকে সহযোগিতা করো না। ভালো কাজে সহযোগিতা করতে হবে, ভালো কাজে বেশি অগ্রগামী হতে হবে, খারাপ কাজে